সবাইকে শুভ সকাল। শুটকি ভুনা খেতে কে না পছন্দ করেন। আজকে আপনাদেরকে যেমন একটা সুন্দর ভিডিও উপহার দিব, খুব মজা করে শুটকি ভুনা হবে এবং তা হচ্ছে আবার লটিয়া শুটকি। তো চলুন, রান্না চলছে, আমরা দেখতে থাকি। প্রথমে এখানে আমরা তেল দিলাম, তেলের পরে পেঁয়াজ। আপনারা জানেন ভুনা খেতে গেলে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে। রসুন, আদা এবং হচ্ছে অন্যান্য যে মশলা সেটা আমরা এই পরোটার মধ্যে রেখেছি। এখন পর্যায়ক্রমে ছেড়ে দিব এবং শেষ পর্যন্ত দেখাবো আমাদের ভুনাটা কেমন হয়। আর সবাইকে দাওয়াত দিলাম, যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমাদের সঙ্গেই থাকুন আর চলুন দেখতে থাকি কীভাবে শুটকি ভুনা রান্না হয়। আপনারা জানেন যে সাধারণত রান্নাগুলো আমি করে থাকি, তাই ভিডিওগুলো যে আসলে আমার, তার জন্য ভিডিওতে আসতে হয়, দেখাতে হয়। তো যে মশলাগুলো নিয়েছি এগুলোকে প্রচুর পরিমাণে মেশাচ্ছি, কারণ হচ্ছে যত নাড়বো ততটাই একটু সুন্দর হয়ে আসবে। তো সেই সময় থাকুন এবং আপনাদেরও সুন্দর সুন্দর ভিডিও এবং কমেন্ট রেখে যাবেন। আর কমেন্ট কিন্তু আপনার পরিচয়। আর যদি কাউকে বন্ধু করেন তাহলে এটা ফেসবুকে হোক অথবা ইউটিউবে হোক, ফুল ভিডিও দেখে তাকে বন্ধু করবেন, নয়তোবা এই বন্ধু করার কোনো কারণ নেই। আর বন্ধু হলে তার ভিডিও রেগুলার দেখবেন, তাকে সুন্দর সুন্দর কথা বলে কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে, চলুন রান্নাটা শেষ করি। পেঁয়াজগুলো প্রায় মিশে এসেছে এবং লালচে লালচে হচ্ছে। আমরা এটাকে খুব ভালো করে তৈরি করে নিব যেন ভুনাটা খেতে খুব মজা হয়। এখন শুটকিগুলো ছেড়ে লটিয়া শুটকিগুলো ছেড়ে দিলাম, ক্লিয়ার করে দেখাচ্ছি ক্যামেরা এবং সামনে নিয়ে। এখন এগুলোকে আবার মেখে কিছুক্ষণ বাগার দিব, তারপর অন্যান্য মশলা দিয়ে পানি দিয়ে রান্নাকে কমপ্লিট করার চেষ্টা করব। সঙ্গেই থাকুন, পুরো ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন। এখন হলুদ, মরিচ এবং অন্যান্য মশলা ছেড়ে দিলাম লবণ সহ। এখন এটাকে নেড়ে নিব। আমি কিন্তু আগে বলেছি আমি অরিজিনাল সাউন্ডে ভিডিও আপলোড করি এবং চেষ্টা করি যতটুকু এডিট না করে সরাসরি ভিডিও করা অবস্থা যেন কথা বলে আপনাদের দেখানো যায়। আমার প্রায় ভিডিওগুলো কিন্তু এরকমই করে থাকি। শুটকিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম এবং এখন এটাকে ঢেকে দিব এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের রান্নাটা কেমন হয়। সঙ্গেই থাকবেন। আবারও বলছি, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন, সুন্দর কমেন্ট করে যাবেন এবং যদি চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গঠনমূলক কমেন্ট লিখে যাবেন। রান্নার ফাঁকে একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে। এখন আষাঢ় শ্রাবণ পার হয়ে ভাদ্র মাস চলে আসছে। এখনও পর্যন্ত আমাদের বাড়িওয়ালার যে আম গাছ, সেই আম গাছে মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর আম আছে। তো দেখুন, আমার আসলে খুব ভালো লাগে যে খুব সুন্দর একটি গাছের চারা এবং আম আমাদেরকে খেতে দিয়েছিল। আমগুলো অনেক সুমিষ্ট। আমগুলো দেখতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। থোকায় থোকায় আম কত সুন্দর দেখেছেন। চলুন ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থায় আছে। ওহ, কি সুন্দর একটা বুদবুদ করছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রায় হয়ে আসছে আমাদের শুটকি ভুনা, আর একটু সময় লাগবে, আবার ঢেকে দিই। প্রায় হয়ে এসেছে, এখন আবার একটু নেড়ে নিব। এটাকে নেড়ে এটা উপর নিচ করে দিলে নিচেগুলো উপরে আসবে এবং সুন্দর করে এটা আর ভালো করে হয়ে যাবে। তো সামান্য সময় লাগবে আমাদের এটা হতে। কিছুক্ষণের মধ্যেই আমরা ইনশাল্লাহ আমাদের শুটকি ভুনাকে খেতে হয়ে গেল আমাদের মজাদার শুটকি ভুনা। তো কে কে খাবেন চলে আসবেন। আর আবারও বলছি, যে পেজ থেকে দেখেন পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথেই থাকবেন। যেহেতু পিপল অ্যান্ড ব্লগ চ্যানেল, আমি সব ধরনের ভিডিও করে থাকি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।